নমস্কার, কেমন আছেন সবাই? ঝাড়খণ্ড গৃহবধূ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, তাই বড়দের জানাই আমি আমার প্রণাম, আর ছোটদের বোনদের আমার ভালোবাসা স্নেহ। আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো ইলিশ ভাপা। খুব সহজ সেটি বানানো, তাও মনে হলো আজ রান্না করছি পয়লা বৈশাখের দিন, তো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি সেটি। ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে আমি নিয়ে এসেছি। সবগুলোতে দেখুন কেমন ডিম আছে। আর আমি তার সাথে লাগবে ইলিশ মাছ ভাপাতে সর্ষের তেল, সর্ষে পোস্ত বাটা, নুন, হলুদ, হালকা মিষ্টি আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এবার আপনি দেখুন আমি কেমন করে বানাচ্ছি। মাছগুলোকে আমি এখানে আগে সব বসিয়ে দিচ্ছি। পাত্রটি আমার ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি এটার মধ্যে একটুখানি সর্ষে, এই যে ভালো করে এপিট ওপিট করে আমি সর্ষেটি মাখিয়ে নেব। এবার নুন, হলুদ, হালকা করে মিষ্টি দিয়ে দিলাম। এবার ওটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে সর্ষেগুলো যেন গায়ে লেগে যায় ওই রকম করে আমাকে মাখিয়ে দিতে হবে। আমরা ইলিশ মাছটা এলে বেশিরভাগ সময় এরকম ভাপাই বানাই, খেতে খুব সুস্বাদু হয় এরকম করে ইলিশ ভাপা বানালে। এই দেখুন আমার এটি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দেব, আর কটি কাঁচা লঙ্কা। আর একটু বেশি করে সর্ষে দিয়ে দিচ্ছি, যাতে একটু হালকা মশলাটি মেখে ভাতটা যেন খাওয়া যায়, তাই জন্য। এবার জলটি সুন্দরভাবে ফুটে গেছে। আমি এবার ইলিশের এই পাত্রটি এর মধ্যে বসিয়ে দেব। এই দেখুন বসিয়ে দিয়ে আমি একটি চাপা দিয়ে দেব। এবার এটি 20 মিনিটের জন্য আমি এরকমভাবেই একটু কম আঁচ করে দেব। আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি এটা 20 মিনিটের জন্য ভাপার জন্য বসিয়ে দিলাম। হয়ে গেলে আমি দেখাচ্ছি কেমন হচ্ছে। এই দেখুন আমার ইলিশ ভাপা রেডি। খেয়ে বলবেন কেমন হয়েছে।